চাচা চাচা দরজা খোলেন চাচা, আমি হেনা চলে এসেছি চাচা। মা হেনা, তুই চলে এসেছিস মা? হ্যাঁ চাচা, আমি চলে এসেছি চাচা। চাচা আমাকে নিয়ে কমেন্টে নাকি সবাই লাড়ালাড়ি করতেছে চাচা, সবাই নাকি আমার নাম নিয়ে চাচা কমেন্টে গুতাগুতি করতেছে চাচা। চুপ করে থাকবেন না চাচা, বলুন, আজকে আপনাকে বলতেই হবে কে আমাকে কমেন্টে খুঁজতেছে, বলুন চাচা বলুন। কই গেছিলে? আরে চুল কাটতে গেছিলাম, দেখো এখন তোমার থেকে 10 বছর ছোট মনে হচ্ছে। একবারে নাড়া করে আসতে, এখনই জন্ম হলো মনে হতো। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। আরে ময়নার মা, কালকে তুমি দুধ দিয়ে যাও নাই কেন? কি হয়েছিল? অরুণ দা, আঙ্গর যে হানির কলা ছিল না, হেডি কালকে নষ্ট হয়ে গেছে গা। এক মিনিট, কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক? কলের হানি ছাড়া যে দুধ নষ্ট হয়ে যায় আপনি জানেন না কেন? আচ্ছা, বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। হ্যালো, আপনি কি মন্টুর বাপ বলতেছেন? জি মন্টুর বাপ বলতেছি। তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন। নাই কেন, কি হয়েছে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে গাছ লাগাইছে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। আরে গাছ লাগানো তো খুব ভালো কথা। সারা গাজার গাছ লাগাইছে। তুমি আর এখন আমাকে আগের মতো ভালোবাসো না। আরে ভাবি, আগের থেকে আরো বেশি ভালোবাসি। আগে তো তুমি নদীর সাথে আমার সাথে দেখা করতে আসতে, এখন আসো না কেন? কেমনে আসবো? তোমাদের নদীতে তো কুমির ভরা, তুমি কি চাও আমি কুমিরের পেটে যাই? এখন আসতে পারো, এখন আর কুমিরের ভয় নাই, সব কুমির হাঙরে খেয়ে ফেলছে। বাই বাই, টাটা, গুড বাই। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শোনাবো। জুম্মা মুবারক। সকাল সকালে তো খুশি খুশি লাগতেছে কেন? খুশি তো লাগবে, আজ ভোর রাতে আজরাইল আসছিল আমার স্বপ্নে। বলো কি, ভোরের স্বপ্ন তো সত্য হয়, তা আজরাইল কি বললো? আজরাইল বলল আপনার বউ খুব সুন্দর, আমি বললাম তাহলে নিয়ে যান। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে দেখলাম আপনাকে, তারপরে বলেন কি সমস্যা? সব সময় ভয়ের ভিতরে থাকি, রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন। কেমনে টেনশন ফ্রি ঘুমাবো? টেনশন তো বাপের বাড়ি যায় না। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। রোমা, এবার কিন্তু আমার ছেলেই চাই। বলছি মা, আপনার কি এই বয়সে রিস্ক নেওয়াটা ঠিক হবে? কি হলো মা, বলেন। হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটাইয়ে হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। এক মিনিট, ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই, আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়।